আহমাদের পরীক্ষা শুরু হয়েছে গত 25 তারিখ থেকে। তা আমার মনে হচ্ছে যেন ওর না, আমারই পরীক্ষা চলতেছে। মানে ওর যতটা না টেনশন, কোনো পেরেশানিই নাই, সব কিছু আমার উপর দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলে কয়দিন এভাবেই যাবে। হয়তো আমাদের পরীক্ষার সময় আমাদের মায়েদের ওই অবস্থায় গিয়েছিল। তা এখন হচ্ছে বিকালবেলা ওদের দুজনের জন্য দুইখানে আমি একটু দুধ নিচ্ছি। মেয়েটা তো এখনও ওভাবে খায় না, তো ছেলেটার সাথে সাথে ইয়ার সাথে যদি একটু খাওয়াটা শিখে। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এই যে দুজনকে ডাক দিলাম, আসলো। আহমাদকে বুঝাই বললাম যে বাবা তুমি একটু স্লো খাবা, যেন ও মনে করে যে তুমি খাইতেছো, তাহলে ও খাইতে থাকবে। কিন্তু কে শোনে কার কথা? ওর কথা হইতেছে আমি ফার্স্ট হবো, ও আমাকে লাড্ডু বানিয়ে দিবে। আসলে ও তো ছোটো মানুষ, বয়স আর কতই হইলো। তো আমি মেয়েটাকে বলতেছিলাম খাও খাও খাও, মেয়েটা বলতেছে ভাইয়া খাও ভাইয়া খাও। তো এখন চলে আসছে বিকালের নাস্তার প্রিপারেশনে। আজকে বানাবো হচ্ছে পাস্তা, খুব নর্মাল করেই বানাবো। ডিম নেই বাসায়, তো ভাবলাম কি করব। তো ফ্রিজে সব কিছুর একটু একটু লেফট ওভার আছে, একটা সসেজ আছে, কিছু বল আছে চিকেন, তারপরে কিছু নাগেটস আছে। তো আর গতকালকে যে চিকেন ফ্রাই করেছিলাম সেটাও আছে। তো ভাবলাম যে করে ফেলি, মিলাই ঝিলে, খারাপ লাগবে না নিশ্চয়ই। আর এই যে এখন হচ্ছে সূর্য ডুবার পালা, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আসলে শীতকালের না বেলার কোনো কুল কিনারা পাওয়া যায় না, এত দ্রুত সময় চলে যায়। আর এই সময়টা তো আমার খুবই ভালো লাগে এক কথায়। তো আমি এই যে নিয়ে এসেছি যেটা যেটা দিয়ে রান্না করবো, একটা টমেটো, একটা পেঁয়াজ, তারপরে যে 4টা বল, চিকেন বল, 3 পিস চিকেন নাগেটস, 2 পিস চিকেন ফ্রাই, একটা চিকেন সসেস, আর হচ্ছে ম্যাগি সাদে ম্যাজিক। এটাই হচ্ছে আজকে আমার ইনগ্রেডিয়েন্টস। এটা দিয়েই আমি হচ্ছে করে ফেলবো। আগে অনেক ধরনের সস টস হাবিজাবি দিতাম, এখন এগুলো একটু অ্যাভয়েডই করি। আর হচ্ছে আমি রান্না করার পরে যখন সার্ভ করব তখন জাস্ট উপরে দিয়ে একটুখানি মেয়োনিজ দিয়ে দিব। আর এই যে আমার রাজকুমারী, তার কাজ হচ্ছে সব কিছুতে ব্যাঘাত ঘটানো। তো এই যে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। ওদিকে পাস্তাটাও হাফ বয়েল হয়ে গেছে, তো এগুলো রান্না করতে করতে পাস্তাটাও হয়ে যাবে। তো এই যে দেখেন কি সুন্দর আমার আজকের প্রিপারেশন, সব এক ফ্রেমে। তো এই যে আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব টমেটো। তারপর টমেটোটা যখন গলে যাবে এরপরে বাকি জিনিসগুলো দিয়ে রান্না করে তারপরে মশলাটা দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে পাস্তাগুলো। তো পাস্তা তো বয়েল হচ্ছে, এখানে আমি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আর পেছন থেকে আমার মেয়েটা তো ট্যাঁ ট্যাঁ করতেই আছে, কেয়ার করার। এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এখানে দিয়ে দিব টমেটো। তারপরে আস্তে আস্তে বাকি জিনিসগুলো তো আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন। যারা তো পারেন তারা পারেনি, আর যারা পারেন না তারা আজকে আমার রেসিপি থেকে শিখে নিতে পারবেন। খুব সহজ উপায় কীভাবে পাস্তা রান্না করা যায়। আমি এখন যেহেতু 2 বাচ্চা, 2জনকে মেনটেন করে সব কিছু করতে হয়, তাই চেষ্টা করি যত ইজিভাবে সব কিছু করা যায়। তো এই যে এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে দিলাম একসাথে ওটা রান্না হওয়ার পরে। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে সাদা ম্যাজিকটা দিব। সাদা ম্যাজিক দিয়ে তো আর কোনো ঝামেলা নাই। ওইদিকে মনে হচ্ছে পাস্তাটাও হয়ে আসছে। পাস্তাটা যখন ছেঁকে নিব তখন কিছু পরিমাণ পানি রেখে দেব। পাস্তাটা আমি হালকা মানে মোটামুটি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, হালকা একটু মানে শক্তভাব থাকে একদম সামান্য, তখন নামায় ফেলে তারপর আমি করি কি মশলাতে দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে দিই। এতে করে আমার মনে হয় কি মশলাটা খুব ভালো করে পাস্তার ভেতরে ঢুকে যায়। আসলে এক একজনের স্যাটিসফ্যাকশন এক এক রকম, এটা আমার স্যাটিসফ্যাকশন আর কি। আমি করতেছি ভয়েস ওভার, আমার মেয়ে বলতেছে চিকু বান্টি চিকু বান্টি, মানে ওরা কার্টুন দেখতেছে, নাস্তা খাওয়া শেষ, এখন কার্টুন দেখতেছে। তাই আমি ভাবলাম আমি ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করে দিই, এজন্য আমি চলে এসেছি। তো এই যে আমি পাস্তাটাও চেক করে নিলাম, দেখলাম যে না মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে কিছু পরিমাণ পানি এখানে একটা মগের মধ্যে রেখে দিচ্ছি। এই মগ দিয়ে আমরা রান্না করার সময় তরকারিতে পানি দিই। তো এই যে এখানে এখন আমি পানিটা একটু ঝরাই পাস্তাটা দিয়ে দিব মশলার মধ্যে। এখানেও হালকা পানি আছে, যদি লাগে তো থাকবে। আবার অনেক আগে করতাম কি আমি হচ্ছে পাস্তাটা এভাবে দিতাম আর এক্সট্রা পানি দিতাম। তো পরে একজন বললো তো পাস্তা সেদ্ধ করে পানি ফেলে দিলে তো পাস্তার সব গুণাগুণ নষ্টই হয়ে যায়, এর চেয়ে ভালো পাস্তার পানিটাই দিয়ে দিও, কে জানি বলেছে আমার মনে নেই। তো এরপর থেকে আমি সেটাই করি। ও না, আমি হচ্ছে একবার হোয়াইট সস পাস্তাতে দেখেছিলাম যদি দুধ না থাকে সেক্ষেত্রে পাস্তার পানিটাও ইউজ করা যায়। পাস্তার পানিতেও অনেক ধরনের ভিটামিনস থাকে যেটা পাস্তায় থাকে আর কি। পানিটা ফেলে দেওয়াটা মানে পুরোটা ওয়েস্ট। তো তখন থেকে আর কি আমি এই জিনিসটা জানি, একটা রেসিপি দেখেছিলাম। তো যাই হোক আমি পানিটা দিয়ে দিলাম, এখন হচ্ছে নাড়াচাড়া করে নিব। একটু হয়ে আসবে, যে দেখছেন সামান্য একটুই পানি দিয়েছি, বেশি পানির দরকার নেই। তো এখন রান্না করে নিব। তো আমার রান্না করা শেষ, এখন হচ্ছে আমি প্লেটে বাটিতে করে নিয়েছি। আমি এখন ওদেরকে খেতে দিয়ে দিব, সাথে আমার জন্য একটু নিয়েছি, জাস্ট ওদেরকে দেখাবো যে আমিও খাচ্ছি। নর্মালি আমি
পাস্তাটা খাই না খুব একটা, এটা খুবই হেলদি, ওয়েট বাড়ায় খুব দ্রুত আমার যেটা মনে হয়। তো এই যে উপর থেকে একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দুজনকেই দিচ্ছি, দুজনকে একসাথে খেতে দিব, একজনের দেখা দেখে আরেকজন শিখবে এই আশাতেই। মানে আমি চেষ্টা করি বড়টাকে যখন কিছু দেই ছোটোটাকেও দিতে। বড়টাকে আমি খাওয়া শিখেছি মেনলি গ্রামের বাড়ি গিয়ে গিয়ে, আমার দাদু বাড়িতে আমার কাজিনদের সাথে যখন ও মিশতো ওদের সাথে সাথে থেকেই ও অনেক কিছু খাওয়া শিখেছে। আগে তো খাওয়া নিয়ে অনেক জ্বালাতন করতো, এখন একটু কমেছে। তো এই জন্য চেষ্টা করি এখন মেয়েটাকে ওর সাথে সাথে দিতে, অ্যাটলিস্ট যদি কিছু খাওয়া শিখে। তো যাই হোক, এখন হচ্ছে ওরা করবে খাওয়া দাওয়া আর আমি নিয়ে নিব হচ্ছে বিদায়, কারণ আমি এরপরে ভিডিওটা এডিট করে আপলোড করতে হবে। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এই যে দেখেন দুজনকে খাইতে দিছি, কি দুষ্টামি করতেছে। এদের এইরকম চলতেই থাকে সারাদিন, আর আমার হচ্ছে রেফারি হয়ে থাকতে হয় সারাক্ষণ। মেয়ে এসে বিচার দেয়, ভাইয়া ব্যথা দিছে, ভাইয়া মাইর দিছে, আর ছেলে বিচার দেয় আরও এটা করছে সেটা করছে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।